অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ভেঙে দেওয়া হলো বিএনপির ঢাকা উত্তর কমিটি। চাঁদাবাজি সহ অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগের প্রেক্ষাপটে বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে জানা গেছে। মাত্র 2.5 মাসের ব্যবধানে এই কমিটি বিলুপ্ত করা হলো। গত শনিবার রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ভেঙে দেওয়ার কথা জানানো হলেও তাতে কোনো কারণ উল্লেখ করা হয়নি। তবে বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা জানান, 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দলের ঢাকা মহানগর উত্তর কমিটির আহ্বায়ক সাইফুল আলম নীরবের বিরুদ্ধে চাঁদাবাজি সহ অনৈতিক কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিভিন্ন অভিযোগ এসেছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় দলের শীর্ষ নেতৃত্বে মহানগর উত্তরের কমিটি ভেঙে দিয়েছে। এইসব অভিযোগে অস্বীকার করে সাইফুল আলম নীরব বলেন, আমার প্রতিপক্ষরা আগে থেকে আমাকে চাঁদাবাজ বানানোর চেষ্টা করছে, কিন্তু আমি কোথাও চাঁদাবাজি করেছি, কার বাড়ি দোকান দখল করেছি তার কোনো প্রমাণ নেই। 2.5 মাস আগে গত 7 জুলাই সাইফুল আলম নীরবকে আহ্বায়ক ও আমিনুল হককে সদস্য সচিব করে ঢাকা মহানগর উত্তরের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এখন সেই কমিটি ভেঙে দেওয়া হলো। কমিটি বিলুপ্ত করার বিষয়ে সাইফুল আলম বলেন, দল যে সিদ্ধান্ত নিয়েছে আমি সেটাকে সম্মান করি। বিলুপ্ত কমিটির সদস্য সচিব আমিনুল হক বলেন, দলের সিদ্ধান্তকে তিনি সম্মান করেন, তিনি আগের মতোই দলের জন্য কাজ করে যাবেন।